পঞ্চগড়ে পূর্ব পরিকল্পিত হামলার শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটানো এক ভুক্তভোগী কৃষক জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কৃষক অভিযোগ করেন, গত ৩ জুন তার ও তার পরিবারের সদস্যদের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় আব্দুস কুদ্দুস, আব্দুল হোসেন, আলম হোসেন সহ মোট ৯ জন। এতে তিনি, তার স্ত্রী এবং ছেলে মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন তিনি। তার আরও অভিযোগ, মাথায় সেলাই ও ধারালো অস্ত্রের গুরুতর জখম থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মেডিকেল সার্টিফিকেটে কেবল সাধারণ জখম বা সিম্পল ইনজুরি উল্লেখ করেছেন। এমনকি মেয়ের গলার আঘাতের কথা পুরোপুরি গোপন করা হয়েছে। আর এই ত্রুটিপূর্ণ সনদের ভিত্তিতেই গত ৪ আগস্ট আসামিরা আদালত থেকে জামিন পেয়ে যায়। জামিনে বেরিয়ে আসার পর থেকেই অভিযুক্তরা প্রকাশ্যে তাদের প্রাণনাশের হুমকিসহ মামলা তুলে নেওয়ার চাপ দিচ্ছে বলে দাবি করেন তিনি। ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি একটি নৃশংস মামলার বাদী, কিন্তু দুঃখজনকভাবে মামলা করার পরও আমি ন্যায় বিচার পাওয়ার পরিবর্তে আরও বেশি হয়রানি, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। গত ৩ জুন ২০২৬ তারিখে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমার ও আমার পরিবারের সদস্যের উপর অতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনায় আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়। আমাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। পরে আমি পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করি। মামলার অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আবুল হোসেন, মোহাম্মদ আলম হোসেন, মোহাম্মদ নুরুজ্জামান, আব্দুল হামিদ ওরফে লাড্ডু, মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে আমাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। কিন্তু অন্তত দুঃখের বিষয় যে হলো, মামলা দায়েরের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করার মতো কার্যকর উদ্যোগ নেয়নি। এতে আমরা শুরু থেকেই হতাশ ও উদ্বিগ্ন ছিলাম। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, হামলার আমাদের শরীরে গুরুতর জখম থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে মেডিকেল সার্টিফিকেট প্রদান করেননি। আমার মেয়ের গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল, কিন্তু তার মেডিকেলের সার্টিফিকেটে সেই আঘাতের কোনো উল্লেখ করা হয়নি। এমনি সিম্পল ইনজুরি পর্যন্ত উল্লেখ করা হয়নি। অন্যদিকে আমার ও আমার পরিবারের অন্য আহত সদস্যদের গুরুতর আঘাত, ধারালো অস্ত্রের ক্ষত এবং মাথায় সেলাই থাকার পরেও মেডিকেল সার্টিফিকেটে কেবল সিম্পল ইনজুরি উল্লেখ করা হয়েছে। এই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তি করে আসামিরা আদালত থেকে জামিন লাভ করে। গত ৪ আগস্ট তারা জামিন লাভের পর থেকেই আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জামিনের পর আসামিরা প্রকাশ্যে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে। আমরা এখন নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না। আমাদের পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটতেছে। আমি প্রশ্ন রাখতে চাই, যদি একটি মামলার বাদীকে ন্যায় বিচার পাওয়ার পরিবর্তে উল্টো ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে থাকতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? পুলিশের নৃশংসতা এবং হাসপাতালের কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে আজ আমরা ন্যায় বিচার পাওয়া নিয়ে গভীর শঙ্কায় রয়েছি। পরিশেষে আমি সংবাদ মাধ্যমে দেশবাসী ও সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি, আমার এই বিষয়টি গুরুতর সঙ্গে বিবেচনা করে আমাকে ও আমার পরিবারকে ন্যায় বিচার পেতে সহায়তা করুন। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু আইনের সঠিক প্রয়োগ এবং নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা চাই। আমরা ন্যায় বিচার পাই নাই, এখন আমাদেরকে তারা দাবি হয়ে আইসা খুব হুমকি টুমকি দেখাচ্ছে। হারিবাসা বাজারে, ব্যাংপুকুরি বাজারে, মার্কেটে, চা বাগানে, এগুলাতে খুব হুমকি দেখাচ্ছে আমাদেরকে। রাস্তাঘাটে পাইলে আমাদেরকে মারধর করবে। এই ভয়ের কারণে আমরা সংবাদ সম্মেলন করলাম। এটা কুদ্দুস, মাডারিয়া কুদ্দুস, সে ইতিপূর্বে মার্ডারও করছে। সে এখন আমাদেরকে এই ভয়ভীতি দেখাইতেছে। এই জন্য আমরা বাঁচার জন্য আপনাদের কাছে আমরা বিচার চাচ্ছি, ন্যায় বিচার। পুলিশের নিষ্ক্রিয়তা ও হাসপাতাল কর্তৃপক্ষের এমন দায়িত্বহীনতায় চরম হতাশা প্রকাশ করে ওই কৃষক অবিলম্বে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আকুতি জানান। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।